السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, সেমিস্টার ওয়ানের আমাদের 13তম পর্ব আজকে। এখানে 1 নম্বর বই থেকে আমরা লেসন 7 এবং 8 দুইটারই অংশ বিশেষ পড়ব। আমরা প্রথমে একটু গত পর্বে পড়ার রিভিশন করব। এখানে আমরা পড়েছিলাম একটা ইসিমের এরাব বা স্ট্যাটাস 3 রকম হয়। এটার প্রান্তিক হারাকা হিসেবে কখনো মারফু হবে, মারফুর সময় নাউনের শেষে দম্মা থাকবে। কখনো মানসুব হবে, মানসুব হলে শেষে প্রান্তিক হারাকা থাকবে ফাতহা। আবার কখনো মাজরুর হবে, মাজরুর হলে প্রান্তিক হারাকা আমরা শব্দের মধ্যে পাবো কাসরা। তো একটা নাউন মারফু, দম্মা, মানসুব, ফাতহা, মাজরুর, কাসরা। যেমন মুহাম্মাদুন, এটা মারফু। মুহাম্মাদান মানসুব, মুহাম্মাদিন মাজরুর। তাহলে মারফুর সাইন হলো দম্মা। মুহাম্মাদুন, এই যে দেন, দিন, দান পাতা হচ্ছে মানসুব, আর দিন এটা হচ্ছে মাজরুর। একইভাবে জাইনাবু, মানসুব রূপটা হবে জাইনাবা, আর মাজরুর রূপ হবে জাইনাবা। আমরা বলেছিলাম শব্দটা যদি ডিপটোট হয়, ডিপটোট হলে মাজরুর অবস্থায় মানসুবের মতোই ফাঁকা থাকে। মানসুব রূপটাও ফাথা, মাজরুর অবস্থায় ডিপটোট শব্দ কাসরার পরিবর্তে ফাথা গ্রহণ করে, সুতরাং মাজরুরটাও হবে কাসরা। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাজরুর অবস্থায় সাইনটা ফাতা হবে। নর্মাল শব্দ মাজরুর অবস্থায় কাসরা, কিন্তু যদি ডিপ টোট শব্দ হয় তাহলে সেটা মানসুব অবস্থায় ফাতা হয়ে যাবে। মুসা, এই শব্দটা মাবনি শব্দের মতো আচরণ করবে। আমরা পড়েছিলাম মাবনি মানে হলো শব্দটা কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তনশীল শব্দ। এটার মারফু রূপটাও মূসা, মানসুব অবস্থাতেও পড়বো মূসা, মাজরুর রূপেও পড়তে হবে মূসা। বাহ্যিক কোনো পরিবর্তন নেই। এখানে মারফু রূপে যে দম্মা হওয়ার কথা, এখানে দম্মাটা হিডেন ভাবে আছে। মানসুব অবস্থায় যে ফাথা হওয়ার কথা, সেই ফাথাও হিডেন অবস্থায় আছে। মাজরুরের কাসরা হিডেন অবস্থায় আছে। তো আপনারা বলতে পারেন এই যে এখানে তো ফাতা আছে, এই ফাতাটা কিন্তু আসলে প্রান্তিক ফাতা হয় নাই, তাই না? প্রান্তিক মানে কি, শেষের অক্ষরে, নাউনের শেষের অক্ষরে। তো এখানে শেষের অক্ষরটা আমরা দেখতেছি আলিফ। তো আলিফের মধ্যে আমরা জানি কোনো হারাকা হয় না। তো কনফিউশন হতে পারে এখানে ইয়াকে আমি আলিফ বলতেছি কেন। মনে রাখবেন, যদি ফাথার পরে ডটলেস ইয়া থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আলিফ। ফাতহার পরে ডটলেস ইয়া, এটার অ্যারাবিক নাম হলো আলিফ মাকসুরা। ফাতহা তারপরে যদি ডটলেস ইয়া থাকে তাহলে সেটা আমরা আরবিতে বলবো আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা, এটাকে আমরা সংক্ষেপে বলছি ছোট আলিফ বা আলিফ মাকসুরা। ফাতা ডটলেস ইয়া, তার মানে এই যে ডটলেস ইয়াটা, এটা একটা আলিফের দ্বিতীয় রূপ। এটাকে আমরা সরাসরি আলিফ বলতে পারি, অথবা এটা আলিফের আরেকটা রূপ। তো আলিফের মধ্যে তো ফাতা কাসরা দম্মা কিছুই হতে পারে না। এই জন্যই এই শব্দটা মারফু রূপটাও হচ্ছে হিডেন দম্মা, মানসুব অবস্থায় হিডেন ফাতহা, আর মাজরুর অবস্থায় তার সাইনটা হবে হিডেন কাসরা। আমরা এই মারফু মানসুব মাজরুর অবস্থায় শব্দের যে পরিবর্তন হয়, এই শেষের পরিবর্তন হিসেবে নাউন 3 ধরনের হয়। একটা তো হলো ত্রিপটোট, ত্রিরূপী, তার 3টা চেহারা হবে।
আর একটা হচ্ছে ডিপটোট, দুইটা চেহারা হবে। আর একটা হচ্ছে ইউনিটোট। ইউনিটোট মানে সব অবস্থায় একই রূপ থাকবে, একই চেহারা। ত্রিপটোট মানে তিনটা অবস্থা হবে, মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। এই যে তিনটা চেহারা হয়ে গেল। আর যদি short বলি জাইনাবু, জাইনাবা, জাইনাবা, এই যে মাজরুর মানসুব একরকম। আর ইউনিটড মানে যেখানে পরিবর্তন নাই কোনো, একই রকম সবগুলো একরূপই। যেমন মুসা, 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 মারফু মানসুব মাজরুর তিনটা একই রকম। তাহলে বলেন তো, এই যে নাউনের প্রান্তিক হারাকা হিসাবে আরবি নাউন কত প্রকার? প্রকার। ত্রিপটোট, টোট, ক্রিপ্টো ত্রিপটোট, আর ইউনিকোড। টোট, ইউনিটোড। আচ্ছা, মাঝখানে বলে রাখি, আপনারা আলহামদুলিল্লাহ মিড টার্ম পরীক্ষা দিয়েছেন, মিড টার্মের খাতাগুলো দেখা হয়েছে। খাতা আপনাদেরকে পাঠাবো, প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি পাঠাবো না, আমরা গুগল ড্রাইভের একটা লিংকের মধ্যে আমরা খাতাগুলো আপলোড করে রাখবো। ওইখান থেকে নাম দেখে আপনারা প্রত্যেকে প্রত্যেকের খাতাটা দেখে নিতে পারবেন, যে নাম্বার দেয়া থাকবে ওইখানে। তাছাড়া কোনো ভুল হয়ে থাকলে ওই ভুলটাও ইয়া করা থাকবে, আপনারা খাতাটা দেখতে পারবেন। আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য দেরি হয়ে গেল, বাকি ইনশাল্লাহ আজকে ক্লাসের পরে রাতে আপনারা ওই লিঙ্কটা পেয়ে যাবেন। রেজাল্ট শিট একসাথে দেওয়া থাকবে ওখানে, ওখান থেকে আপনারা খাতা পরিপূর্ণ দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ তিন প্রকার নাউন, ট্রিপটোট, ডিপটোট, ইউনিটোট। যেমন আমরা দেখলাম মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, কয় রকম পরিবর্তন হলো? তিনটার তিন মধ্যে তিন রকম। রকম পরিবর্তন। তাহলে এটা ডিপটোট, ট্রিপটোট, ইউনিটোট, কোনটা হবে? টিপটপ। টিপটপ, মাশাআল্লাহ। যেমন জাইনাবু, জাইনাবা, জাইনাবা, কয় রকম পরিবর্তন হলো? দুই রকম। ইউরোপি দুই রকম। তাহলে এটা হচ্ছে ডিপটোট। মুসা, 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 এর মধ্যে পরিবর্তন ইউনিটর কত রকম? একরকম। একরকম। এক রকম, তিনটা। তার মানে এটার নাম হবে ইউনিট। ইউনিটোট। তিন অবস্থায় তিন রকম পরিবর্তন, ডিপটোট। মারফু মানসুব একই রকম, মানসুব এবং মাজরুর একই রকম, আর মারফুটা হচ্ছে আরেক রকম। তাহলে এটা হচ্ছে ডিপটোট। আর যদি কোনো পরিবর্তনই না হয়, সব অবস্থায় একই রকম থাকে, ওটার নাম ইউনিটোট। আলহামদুলিল্লাহ। তো ট্রিপটোট শব্দের মধ্যে আমরা প্রান্তিক হারাকা তানবিন সহকারে পাবো, এবং তার তিনটা রূপ হবে। যেমন বিলালুন, বিলালান, বিলালিন, কিতাবুন, কিতাবান, কিতাবিন। দেখেন তানবিন আছে, এবং তার তিনটা পরিবর্তন ভিন্ন ভিন্ন। মারফু দম্মা, মানসুব ফাতহা, মাজরুর কাসরা। ত্রিপটোট শব্দ। পক্ষান্তরে ডিপটোট শব্দ যদি হয়, তাহলে এই ডিপটোট শব্দের মধ্যে কখনোই তানবিন নিবে না, হারাকা দুইটা করে কখনোই হবে না। এবং মাজরুর অবস্থায় সাধারণ অন্য নাউন, ত্রিপটোট একটা নাউন কাসরা নিবে, কিন্তু ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরা গ্রহণ না করে কাসরার বিকল্প হিসাবে ফাথা নিবে। কাসরার সাবস্টিটিউট, কাসরার বিকল্প, সেখানে ফাথা নিবে। অর্থাৎ মাজরুর অবস্থায় যে কাসরা হওয়ার কথা, কাসরা না নিয়ে সে কাসরার বিকল্প ফাথা নিবে। যেমন ইব্রাহিমু মারফু দম্মা, ইব্রাহিমা মানসুব ফাতহা। তাহলে এখন মাজরুর অবস্থায় কি হওয়ার কথা? কাসরা। এটা কাসরা নিবে না, কাসরার পরিবর্তে ফাতা হয়ে যাবে, ইব্রাহিমা। তো সেই হিসেবে আমরা এই তিনটা নাউনের মধ্যে দেখলাম তানবিন নাই, এবং একইভাবে কাসরা নাই। এই যে ইব্রাহিমি, কাসরা দিয়ে পড়া যাবে না। তাহলে ডিপটোট শব্দের সংজ্ঞা বা ডেফিনেশন বলতে পারি আমরা, যে ডিপটোট ইসিম হচ্ছে এমন ইসিম যে ইসিমটা কখনোই তানবিন নিবে না, কখনোই কাসরা নিবে না। ডিপটোট শব্দের পরিচয় কি? এমন ইসিম যেটা তানবিন নিবে না, কাসরা নিবে না। বলেন ডিপটোট নাউন কাকে বলে?
তানবির নিবে না, কাজটা নিবে না। এমন নাউন, এমন ইসিম যে ইসিমটা কখনোই তানবির নিবে না, কখনোই কাজটা কাসরা নিবে না। যেমন মাশাআল্লাহ, পরে আরেকটা শব্দ মারিয়ামু, তার মানসুব রূপটা কি হবে? মারিয়ামা। মারিয়ামা। মারিয়াম। মাশাআল্লাহ, মাজরুর রূপ কি হবে? মারিয়ামা। 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 ভেরি কারেক্ট। এখানেও দেখেন কাসরা। তানবির নাই, কাসরা। কোনো অবস্থাতে তানবির নিবে না, কাসরা নিবে না। তানবির নিবে না, কাসরা নিবে না। মাশাআল্লাহ। কাসরা নিবে, নির্দিষ্ট শর্ত আছে, সামনে আমরা পড়ব। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কাসরা নিতে পারে, কিন্তু তানবিন কখনোই নিবে না। এই জন্যই দেওয়া আছে তানবিন কোনো অবস্থাতেই নিবে না, কিন্তু কাসরা সাধারণত নিবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিবে না। বাকি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নিতে পারে। নির্দিষ্ট দুইটা শর্ত সাপেক্ষে নিতে পারে, সেগুলো সামনে পড়বো ইনশাল্লাহ। এরপরে আসে একরূপী নাউন। একরূপী নাউন হলো যেটা মূল রূপেই থাকবে, মারফু মানসুব মাজরুর, কোনো অবস্থাতেই বাহ্যিক কোনো পরিবর্তন হবে না। তার মধ্যে হিডেন প্রান্তিক হারাকা হবে, কিন্তু একই চেহারায় থাকবে। এই ডিপটোট, ট্রিপটোট আর ইউনিটোট, ইউনিটোট এইগুলো আমরা বিস্তারিত সামনে পড়বো, এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তো এখন কথা হলো একরূপী নাউনগুলো কোনগুলো হবে? একরূপী নাউন বা ইউনিটোট নাউন কোনগুলো হবে? এগুলো নির্দিষ্ট নাউন আছে, বাকি সংক্ষেপে মনে রাখবো। সেটা কোনো পুরুষের নাম হোক অথবা মহিলার নাম হোক অথবা কোনো শহরের নাম হোক, এই নামের শেষে যদি আলিফ থাকে, সরাসরি আলিফ, অথবা আলিফ মাকসুরা থাকে, তাহলে সেটা ইউনিটোট হয়ে যাবে। সেটা কোনো পরিবর্তন হবে না। কোন নাউন? যেই নাউনের শেষে আলিফ থাকবে অথবা আলিফ মাকসুরা থাকবে। সেটা ব্যক্তির নাম হইতে পারে, কোনো বহুবচন হইতে পারে। একইভাবে কোনো শহরের নাম হতে পারে, কোনো সাধারণ নাউন হতে পারে। তার শেষে যদি আলিফ থাকে অথবা আলিফ মাকসুরা থাকে, আলিফ, আলিফ মাকসুরা, আলিফ মানে সরাসরি আলিফ, আলিফ মাকসুরা মানে ফাতার পরে ডটলেস ইয়া। যেমন ঈসা, মুসা, লাইলা, সালমা, এগুলো সব হচ্ছে আলিফ মাকসুরা। এই যে ফাথা, ডটলেস ইয়া, ফাথা তারপরে ডটলেস ইয়া। আর কিভাবে? যেমন ইয়াহইয়া, জাকারিয়া। এই যে জাকারিয়া, দেখেন শেষে কি আছে? সরাসরি আলিফ। এটা হচ্ছে সরাসরি আলিফ। আর ফাতার পরে ডটলেস ইয়া, এটার নাম হচ্ছে আলিফ মাকসুরা। এই যে জাকারিয়ার শেষে যেটা আছে সরাসরি আলিফ, এটা হচ্ছে সরাসরি আলিফ। আর এই যে এরকম ফাতার পরে যদি ডটলেস ইয়া থাকে, এটার নাম কি? আলিফ মাকসুরা। মাকসুরা। আলিফ মাকসুরা। তাহলে আলিফ মাকসুরা কাকে বলে? আলিফ মাকসুরা কোন আলিফ? হিডেন থাকে। আলিফ মাকসুরা ফাতার পরে ডটলেস ইয়া। সহজে বলবেন, আলিফ মাকসুরা মানে ফাতা থাকবে, তারপরে একটা নুক্তাবিহীন ইয়া থাকবে। এই দেখেন, এই ইয়ার মধ্যে কি নুক্তা আছে? নুক্তা নেই। তার মানে এই জাকারিয়া, এই শব্দটা বাদে বাকি যে পাঁচটা শব্দ আছে এখানে, সবগুলোর শেষে যে আলিফ আছে, এই আলিফের নাম আলিফ মাকসুরা। আর জাকারিয়া ইসিমের পরে যে আলিফটা আছে, এই আলিফটার নাম কি? সরাসরি আলিফ। ভালো। এই যে এটা হচ্ছে আলিফ। আর ফাথার পরে যদি নুক্তাবিহীন ইয়া থাকে, এটার নাম কি? আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা। আলিফ আচ্ছা, মাকসুরা। তাহলে আলিফ মাকসুরা কি সবাই বুঝতে পারছেন? আলিফ এবং আলিফ মাকসুরা দুইটা নাম আছে। কোনটা আলিফ, কোনটা আলিফ মাকসুরা, বুঝে গেছে? তার মানে আলিফ হলো সরাসরি আলিফ যেটা, আর আলিফ মাকসুরা হলো যদি একটা ফাতহা, ফাতার পরে নুক্তাবিহীন ইয়া থাকে, সেটার নাম আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা। একরূপী নাউনের মধ্যে আমরা পুরুষ মহিলার নাম পড়লাম, একইভাবে কোনো দেশ, কোনো শহরের নাম হইতে পারে। যেমন দেখেন,
আসিয়া, আসিয়া অর্থ হলো এশিয়া মহাদেশ। তাহলে আসিয়া শেষে যেটা আছে আলিফ নাকি আলিফ মাকসুরা? এটা আলিফ, সরাসরি এটা আলিফ। আলিফ, মাশাআল্লাহ। সুরিয়া, সুরিয়া মানে সিরিয়া, তো এটা আলিফ নাকি আলিফ মাকসুরা? এটা আলিফ। এটাও আলিফ। ইনকিলতিরা, ইনকিলতিরা মানে ইউকে, আলিফ না আলিফ মাকসুরা? আলিফ। 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 এরপর লিবিয়া, আলিফ না আলিফ মাকসুরা? এটা আলিফ। আলিফ। এইটা আলিফ। একইভাবে দেখেন আমেরিকা, এটাও আলিফ। আলমানিয়া, আলিফ। আলমানিয়া মানে জার্মানি, আলিফ। আলমানিয়া অর্থ কি? জার্মানি। তারপরে ব্রিটানিয়া, ব্রিটানিয়া মানে ব্রিটেন, এটা ইউকে, ইংল্যান্ড। তারপরে ফ্রান্সা অথবা ফারান্সা, দুইভাবেই বলে। ফরান্সা মানে ফ্রান্স। তো এখানে মোট 8টা দেশের নাম আসছে, সবগুলো দেশের নাম, একটা হচ্ছে মহাদেশ, সবগুলোর শেষে আলিফ আছে। তো সুতরাং এগুলো হয়ে গেল একরূপী নাউন বা ইউনিটোড নাউন। এগুলোর শেষে হারাকা বাহ্যিকভাবে কোনো পরিবর্তন হবে না, সব মারফু মানসুব মাজরুর সব অবস্থায় একই চেহারায় থাকবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন আজকে নতুন পড়া পড়বো। আজকে শিখবো মূলত ডিপ টোট নাউন। ডিপ টোট নাউনের পরিচয় হচ্ছে, ডিপ টোট নাউন হলো যে নাউন কখনো তানবিন নিবে না এবং কাসরা নিবে না, তাই না? তো এরকম নাউন মোট 11 ধরনের নাউন আছে। 11 ধরনের ইসিম আছে, যে ইসিমগুলো ডিপ টোট হবে। 11 ধরনের ইসিম ডিপ টোট হবে। এর মধ্যে থেকে আমরা আজকে 5 প্রকার, এই 11টার মধ্যে থেকে 5টা পড়বো। আল্লাহ রহম করলে আগামী ক্লাসে 6টা পড়বো। এই 5টার মধ্যে 1 নাম্বার হচ্ছে মহিলাবাচক প্রপার নাউন, স্ত্রীবাচক প্রপার নাউন। 2 নাম্বার, পুরুষের নাম শেষে গোলতা, পুরুষ নাম শেষে গোলতা, গোলতা বিশিষ্ট পুরুষের নাম। 3 নাম্বার, পুরুষ নাম শেষে আলিফ নুন, এই যে আলিফ নুন বলতে আনু, এই উচ্চারণটা থাকবে। পুরুষ নাম শেষে আলিফ নুন, পুরুষ নাম শেষে আলিফ নুন। 4 নাম্বার, 3 অক্ষরের বেশি অনারবি ইসিম, অক্ষর সংখ্যা 3-এর বেশি হবে এবং ইসিমটা হবে অনারবি শব্দ। তো এরকম শব্দ হলেও সেটা ডিপ টোট হবে। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয়, ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয়, তাহলে আমরা ডিপ টোট হচ্ছে মোট 11 প্রকার নাউন। তার মধ্যে 5টা হচ্ছে স্ত্রীবাচক প্রপার নাউন, গোলতা বিশিষ্ট পুরুষের নাম, পুরুষ নামের শেষে যদি আনু বা আলিফ নুন থাকে, 3 অক্ষরের বেশি অনারবি ইসিম, ক্রিয়ার প্যাটার্নে অর্থাৎ মাদি মুদারে যে কোনো ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয়, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাম হয়। তাহলে 5 প্রকার ইসিম বলেন তো। 1 নাম্বার হচ্ছে, মহিলাবাচক প্রপন। মহিলাবাচক প্রপার নাউন। 2 নাম্বার, 2 নম্বর হচ্ছে প্রান্তিক গোলতা প্রান্তিক যুক্ত। গোল তাযুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ, সহজে বলতে পারেন পুরুষ নামের শেষে গোলতা। 3 নাম্বার, প্রান্তিক প্রান্তিক আলিফ আলিফ নাম যুক্ত পুরুষ নাম। যুক্ত পুরুষের। প্রান্তিক আলিফ টান যুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ। 4 নাম্বার, 3 অক্ষরের 3 অক্ষরের বেশি বেশি অনারবীয় শব্দ। অনারবি অনারবীয় ইসিম। পুরুষ পাঁচ নাম। নাম্বার, ক্রিয়া প্যাটার্নের যে কোনো প্রক্রিয়া প্রপার প্রাণী যে নাউন। কোনো প্রকার। ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন। এটা আমরা বিস্তারিত বিস্তারিত সামনে পড়বো। বাকি এখন উদাহরণগুলো দেখি। মহিলাবাচক প্রপার নাউন, একটা শব্দ স্ত্রীবাচক হয়ে যদি প্রপার নাউন হয়, তাহলে বুঝতে হবে সেটা ডিপ টোট। তার মধ্যে তানবিন দেয়া যাবে না, কাসরা দেয়া যাবে না। যেমন আমরা বলতে পারি এখানে আমিনাতু,
শব্দটা স্ত্রীবাচক এবং এটা প্রপার নাউন, জন্য এটা ডিপ টোট হয়ে যাবে। খাদিজাতু, ফাতিমাতু, একইভাবে রুকাইয়াতু, জুদ্দাতু, এই যে জেদ্দা নগরী, জেদ্দা শেষে গোলতা আছে, তার মানে পুরুষ না, স্ত্রীবাচক নাম। অথবা যে কোনো শহরের নাম সাধারণত স্ত্রীবাচক হয়, তাহলে স্ত্রীবাচক নাউন এবং এটা প্রপার নাউন, নির্দিষ্ট শহরের নামকে বোঝাচ্ছে, তার মানে এটাও ডিপটোট। জুদ্দাতু, মাক্কাতু, মক্কা, তো এটাও স্ত্রীবাচক প্রপার নাউন। তাহলে ডিপটোট শব্দের 5 প্রকার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে মহিলাবাচক প্রপার নাউন বা স্ত্রীবাচক প্রপার নাউন। এখানে আমরা মনে রাখতে পারি সাধারণত মেয়েদের নামের শেষে গোলতা থাকবে, সাধারণত এটা যে কোনো মেয়েদের নামের শেষে সাধারণত গোলতা থাকবে, বাকি এর ব্যতিক্রমও আছে, যে কিছু মহিলা নাম পাবো যেগুলো শেষে গোলতা নাই। তো মহিলার নাম গোলতা না থাকলেও সেটা কি ডিপটোট। মহিলা। মহিলাদের নাম অর্থাৎ মহিলাবাচক একটা শব্দ যদি প্রপার নাউন হয়, তো শেষে যদি গোলতা নাও থাকে তাহলেও সেটা ডিপটোট। যেমন মারিয়ামু, মারিয়াম। গোলতা নাই। জাইনাবু, সুআদু, দেখেন এই শব্দগুলো গোলতা নাই। তার মানে কোনো নাম যখন বোঝাবে সেটা শেষে গোলতা থাকুক বা না থাকুক, সেটা একটা মহিলাবাচক শব্দ, এবং সেটা যদি প্রপার নাউন হয়ে যায় তাহলে সেটা ডিপটোট হবে। যেমন এই শব্দগুলো মারফু রূপটা হবে আমিনাতু, মানসুব রূপ হবে আমিনাতা, মাজরুর রূপ একই রকম আমিনাতা। তাহলে 2টা রূপ হলো, মানসুব মাজরুর এক, মারফুটা ভিন্ন। তো এই জন্য এটার নাম হচ্ছে দ্বিরূপী নাউন বা ডিপটোট নাউন। মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা, মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা। তো মহিলাবাচক শব্দ যদি প্রপার নাউন হয় তাহলে সর্বাবস্থায় সেটা ডিপটোট। মহিলাবাচক প্রপার নাউন এক। 2 নম্বর আমরা পড়ছিলাম গোলতা বিশিষ্ট পুরুষের নাম, পুরুষ নাম শেষে গোলতা। যেমন আমরা পড়বো হামজাতু, পুরুষের নাম শেষে গোলতা। এরপরে মুআবিয়াতু, তালহাতু, উসামাতু, উবাইদাতু, হুযাইফাতু। দেখেন এগুলো সব হচ্ছে পুরুষের নাম এবং শেষে গোলতা আছে, তার মানে পুরুষ নাম শেষে গোলতা থাকলে সেটা ডিপটোট হয়ে যাবে। সেটা মারফু রূপটা ভিন্ন হবে, মানসুব এবং মাজরুর একই রকম থাকবে। আরো শব্দ যদি পড়ি তলহাতু, মানসুর রূপটা হবে তলহাতা, আর মাজরুর রূপ হবে একই রকম তলহাতা। তো বলেন তো হামজাতু মানসুব কি হবে? হামজাতু। হামজাতা, হামজাতা। মানসুব ফাথা, আর আর মাকসুদ মাজরুর কি হবে হবে? হামজাতা। হামজাতা। হামজাতা, অর্থাৎ এটার মাজরুরটাও মানসুবের মতোই কাসরা নিবে। তাহলে ডিপটোট শব্দের দ্বিতীয় ধরন পড়লাম, পুরুষ নাম শেষে গোলতা বা গোলতা যুক্ত পুরুষের নাম। ডিপটোট শব্দের 3 নাম্বার ছিল যদি প্রান্তিক আনু বা আলিফ নাম যুক্ত ইসিম হয় এবং সেটা পুরুষের নাম হয়, তাহলে আমরা বলতে পারি সহজে পুরুষ নামের শেষে আলিফ নুন, পুরুষ নামের শেষে আলিফ নুন বা আলিফ নুন যুক্ত পুরুষের নাম। যেমন উদাহরণস্বরূপ এখানে আছে উসমানু, আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, সুলাইমানু, আদনানু।
তো পুরুষ নাম শেষে আলিফ নুন, পুরুষ নাম শেষে আলিফ নুন, ডিপটোট হয়ে যাবে, তানবিন নিবে না, কাসরা নিবে না। যেমন আরো শব্দ দিয়ে পড়ি, সুলাইমানু, আর মানসুব রূপটা কি হবে? সুলাইম মাজরুর সুলাইমান, সুলাইমান, মাশাআল্লাহ। রমাদানু মারফু, মানসুব কি হবে? রমাদানা, রমাদানা। মাজরুর হবে রমাদান রমাদান, আলিফ নাম যুক্ত পুরুষের নাম ডিপটোট। তাহলে যদি পরীক্ষায় আসে রমাদানু এই শব্দটা ডিপটোট কেন, উত্তর কি হবে? না, এখানে মাজরুরি এই হচ্ছে যে দুইটা জের রূপ, দিল নাকি এই যে দুইটা রমাদান রূপ আছে। ডিপটোট। রমাদান মাজরুর। মানসুব মাজরুর একই আছে, চেঞ্জ হয়। মানসুব আলিফ মাজরুর নাম আছে, এটা ঠিক আছে। আলিফ নুন যুক্ত তাহলে উত্তরটা কি এসএম, হবে? আলিফ নুন যুক্ত এসএম। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে আলিফ নুন, এটা বলতে হবে। এটাকে বলতে হবে পুরুষ নাম শেষে আলিফ নুন, আলিফ, আলিফ নুন যুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা আসি, চার, তিন অক্ষরের বেশি অনারবি পুরুষের নাম। পুরুষ নাম শেষে এটা যদি তিন অক্ষরের বেশি হয় তাহলে সেটাও ডিপটোট হবে। যেমন দেখেন, আমরা পড়ছি ইব্রাহিমু, এটা একটা অনারবি শব্দ। এখন প্রশ্ন হবে, এটা অনারবি শব্দ বুঝবো কিভাবে? এটা তো আরবিতেই লেখা আছে, আরবিতে লেখা থাকলেও শব্দটা অনারবি, এটা বুঝবো কি? বুঝার আসলে বাহ্যিক কোনো উপায় নাই, এটা আমাদেরকে ব্যবহার দেখে জানতে হবে। তো এটা সহজে মনে রাখার জন্য আমরা যেহেতু কোরআন শিখছি, কোরআনিক আরবিক শিখছি, কোরআনে মোট 25 জন নবীর নাম ব্যবহার হয়েছে। তন্মধ্যে 6টি নাম ব্যতীত বাকি সব নাম ডিপটোট। এই 6টার মধ্যে 4টা হচ্ছে অনারবি আরবি শব্দ, আর 2টা আছে অনারবি শব্দ, বাকি ওইগুলো তিন অক্ষরের বেশি হয় নাই, ওই জন্য ডিপটোট। তো সংক্ষেপে আমরা মনে রাখবো, অনারবি ইসিম সেটা যদি তিন অক্ষরের বেশি হয় তাহলে সেটা ডিপটোট। ইব্রাহিমু, ইসমাইলু, ইসহাকু, ইয়াকুবু, ইউসুফু, এরকম অনারবি শব্দ তিন অক্ষরের বেশি যত ইসিম আছে সব ডিপটোট। যেমন মারফুরুকটা হলো ইব্রাহিমু, মানসুব কি হবে? ইব্রাহিমা, মাজরুর। ইব্রাহিমা, তারপরে ইউসুফু, মানসুব, ইউসুফা, মাজরুর। ইউসুফা, ইনশাআল্লাহ, তাহলে অনারবি শব্দ যদি তিন অক্ষরের বেশি হয়ে যায় সেটা ডিপটোট। তবে এখানে খেয়াল রাখতে হবে, শব্দটা যদি তিন অক্ষরের বেশি না হয়, বরঞ্চ তিন অক্ষর হয় অথবা তিন অক্ষরের কম হয়, তাহলে কিন্তু সেটা ডিপটোট হবে না। তাহলে সেটা সাধারণ ইসিমের মতো আচরণ করবে। যেমন দেখেন, নূহুন, অক্ষর সংখ্যা 3টা, যদিও অনারবি শব্দ, ডিপটোট হয় নাই। এই শব্দের মধ্যে তানবিনও নিতে পারবে, কাসরাও নিতে পারবে, অর্থাৎ এটা ট্রিপটোট শব্দের মতো আচরণ করে। লুতুন, খাদিরুন, শীসুন, এই সবগুলো শব্দ অনারবি, অনারবি হওয়া সত্ত্বেও ডিপটোট হলো না কেন? উত্তর তিনটা কি? তিন শব্দ, অক্ষর বিশিষ্ট। কারণ এগুলো তিন তিন অক্ষরের অক্ষর। বেশি হয় নাই, তাই না? তিন অক্ষরের বেশি হয় নাই। অনারবি শব্দ ডিপটোট হওয়ার জন্য শর্ত হচ্ছে সেই শব্দের সংখ্যা, অক্ষর সংখ্যা তিনের বেশি হতে হবে। তিন বা তিনের কম হলে ডিপটোট হবে না। এরপরে আমরা এই কোরআনে বর্ণিত 4জন নবীর নাম যেগুলো আরবি, অনারবি না, সেই শব্দগুলো যেমন হুদুন, মুহাম্মাদুন,
শুআইবুন, সালিহুন, এগুলো হচ্ছে সব আরবি শব্দ, এগুলো অনারবি না। যেহেতু আরবি, আমরা জানি এটা 3 অক্ষর হোক, 3 অক্ষরের বেশি হোক, কোনো অবস্থাতেই এগুলো ডিপটোট হবে না। তো অনারবি ইসিম, সেগুলো 3 অক্ষরের বেশি হলে ডিপটোট হবে, 3 অক্ষর হলে ডিপটোট হবে না। তো ডিপটোট শব্দের আমরা 5টা ধরন করছিলাম। 5 নাম্বার হলো যে কোনো ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয় তাহলে সেটা ডিপটোট। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, যেমন এই যে এখানে একটা শব্দ আছে আহমাদু, এটা ডিপটোট কেন? কারণ আফআলু, এই যে এই শব্দের সাথে, ক্রিয়ার সাথে মিলে যাচ্ছে। এরপরে আছে আকরামু, একই রকম আফআলু। ইয়াজিদু, দেখেন এই শব্দটাও ডিপটোট, কারণ কি? কারণ এটা মুদারের একটা রূপের সাথে মিলে গেছে। একইভাবে ইয়াগুসু, এটাও মুদারে ক্রিয়ার সাথে মিলে গেছে, সুতরাং এটা ডিপটোট। তো কোনো ক্রিয়ার প্যাটার্নে যদি আমরা প্রপার নাউন পাই, ক্রিয়ার প্যাটার্ন সেটা মাদি হোক, মুদারে হোক, অথবা অন্য কোনো ক্রিয়ার প্যাটার্নে হোক, কোনো ইসিম যদি আসে তাহলে সেটা ডিপটোট না, বরঞ্চ সেটা ত্রিপটোট বা ডিপটোট হবে। 2 অবস্থায় করতে হবে। যেমন আমি বললাম আহমাদু, মানসুব কি হবে? أحمد. আহমাদা। মাজরুর কি হবে? أحمد. أحمد. আহমাদা, একই রকম। তাহলে মারফু রূপটা ইয়াজিদু, মানসুব বানান তো يجيد. মাজরুর। يجيد. তাহলে আমরা বুঝলাম ক্রিয়ার প্যাটার্ন যদি কোনো প্রপার নাউন হয় তাহলে সেটা ডিপটোট, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। তো আমরা এই 5 ধরনের ডিপটোট নাউন সম্পর্কে জেনে ফেললাম। তো এখন পর্যন্ত আমরা যা পড়লাম, নাম হইতে পারে পুরুষের নাম অথবা মহিলাদের নাম। পুরুষ নাম, মহিলা নাম দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, মহিলা নামের শেষে সাধারণত গোলতা থাকবে, আর পুরুষ নামের শেষে تنوين. সাধারণত তানবিন থাকবে। কারণ হলো মহিলা নামের শেষে সাধারণত গোলতা থাকবে, তো গোলতা থাকলে সেটা ডিপটোট। আর পুরুষ নাম শেষে সাধারণত গোলতা থাকবে না, বাকি কখনো কখনো গোলতা আসতে পারে, গোলতা কখনো কখনো আসতে পারে। যেমন মহিলাদের নামের ব্যাপারে আমরা পড়ছিলাম, অধিকাংশ সময় ডিপটোট, তানবিন নিবে না, কাসরা নিবে না। তো সেখানে গোলতা থাকুক না থাকুক, উভয় অবস্থাতে একই বিধান। গোলতা থাকলেও চলবে না, গোলতা ছাড়াও হবে না। তো উভয় রকম একই রকম, গোলতা থাকুক না থাকুক। এবার আমরা আরো কিছু উদাহরণ করব। আমিনাতু, খাদিজাতু, মারিয়ামু, জাইনাবু। তো এগুলো সব শব্দ মহিলাদের নাম, প্রপার নাউন। তো এখানে কয়েকটার মধ্যে গোলতা আছে, কয়েকটা গোলতা নাই। তো সহজ কথা, গোলতা থাকুক না থাকুক, সব অবস্থাতেই মহিলাদের নাম এগুলো ডিপটোট। তো এখানে লক্ষণীয় হচ্ছে আমরা দুইটা এখানে পরিভাষা করছি, একটা হচ্ছে প্রপার নাউন আর একটা কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন। যেমন আমরা এখানে করছি ফাতিমাতু, আইশাতু, হ্যাঁ, এই দুইটা হচ্ছে প্রপার নাউন।
নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে। যদি ফাতেমা বলি এখানে আয়েশাকে বুঝাবে না, যদি আয়েশা বলি এখানে ফাতেমাকে বুঝাবে না, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে তার নির্দিষ্ট নামে ডাকা হবে। এখানে যখন ফাতেমা বলতেছি নির্দিষ্টভাবে ফাতেমাই উদ্দেশ্য, ফাতেমার কোনো বন্ধু বা ফাতেমার অন্য কাউকে বোঝাচ্ছে না, বরঞ্চ এখানে ফাতেমার উদ্দেশ্য নির্দিষ্টভাবে। এই জন্য এটার নাম প্রপার নাউন। এটা সবসময় ডিপটোট। আর একটা হলো কমন নাউন, যেমন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, গোরফাতুন একটি কামরা। প্রপার নাউন হচ্ছে ফাতেমা আয়েশা, আর কমন নাউন হচ্ছে মাদ্রাসা গোরফা। তাহলে কমন নাউন মানে কি? মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। এই একটি মাদ্রাসা বলতে নির্দিষ্টভাবে কোনো মাদ্রাসাকে বোঝাচ্ছে না, যত মাদ্রাসা আছে যে কোনোটাকেই বলা যাবে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। তো যখন মাদ্রাসা বলতেছি অসংখ্য অগণিত মাদ্রাসাগুলো সবগুলো থেকে একটাকে বোঝাচ্ছে। ওরফাতুন একটি রুম, একই রকম নির্দিষ্ট কোনো রুমকে বোঝাচ্ছে না, যে কোনো একটি রুম। তো যখন এরকম অর্থটা অনির্দিষ্ট থাকে, ব্যাপক থাকে, এটাকে বলে কমন নাউন। আর যখন অর্থটা স্পেসিফাইড হয়ে যায়, নির্দিষ্টভাবে একটা সত্তাকে বোঝায়, তখন সেটা হয় প্রপার নাউন। তাহলে প্রপার নাউন এবং কমন নাউন বিষয়টা বুঝতে পারছি? জি। তাহলে প্রপার নাউন হচ্ছে ডেফিনিট, আর কমন নাউনটা হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিট, ইনডিফিনিট। এরপরে দেখেন খাদিজাতু, আমিনাতু মেয়েদের নাম, শেষে গোলতা ডিপটোট, কিন্তু এর সাথেই আছে হাদিকাতুন একটি বাগান, শাজারাতুন একটি গাছ। তো এখানে খাদিজা, আমিনা এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু হাদিকাতুন শাজারাতুন এগুলো হচ্ছে কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন। এরপরে রুকাইয়াতু, সফিয়াতু এগুলো প্রপার নাউন, কিন্তু বাকারাতুন, সাআতুন একটি ঘড়ি, একটি গাভী, এটা কিন্তু প্রপার নাউন না, বরং এই দুইটা হচ্ছে কমন নাউন। বাকারাতুন, সাআতুন। আমরা পড়েছিলাম নাউন তিন প্রকার: রিপটোট, ডিপটোট, ইউনিটোট। তো প্রথমে আমরা ত্রিপটোট নাউন দেখব। ত্রিপটোট নাউন যত পুরুষ নাম আছে, এই পুরুষ নাম অধিকাংশ ক্ষেত্রে একটা ত্রিপটোট নাউন হিসেবে কাজ করবে, এবং এগুলো তানভীরও নিতে পারবে, কাসরাও নিতে পারবে। যেমন মুহাম্মাদুন, খালিদুন, ইয়াসিরুন এগুলো সব আরবি শব্দ। তো সুতরাং এগুলো সবসময় তানভীর নিতে পারবে, কাসরা নিতে পারবে। তো পুরুষ নাম অধিকাংশ ক্ষেত্রে ত্রিপটোট, তিনটা রূপ হবে। পুরুষ নাম কখন ডিপটোট হবে? পুরুষ নাম ডিপটোট হওয়ার একটা অবস্থা হচ্ছে যদি সেটা তিন অক্ষরের বেশি অনারবি ইসিম হয়। পুরুষ নাম ডিপটোট হবে যদি গোলতা বিশিষ্ট হয়। পুরুষ নাম ডিপটোট হবে যদি তার শেষে আলিফ নুন থাকে। মেয়েদের নাম শেষে গোলতা থাকুক না থাকুক সব সময় ডিপটোট। কিন্তু ছেলেদের নাম তিনটা শর্ত পাওয়া গেলে ডিপটোট, অন্যথায় ক্রিপ্টোট। বরঞ্চ এখানে চারটা শর্ত বানাতে পারেন: তিন অক্ষরের বেশি অনারবি ইসিম, গোলতা বিশিষ্ট পুরুষের নাম, শেষে আলিফ নুন থাকবে এমন পুরুষের নাম। অথবা ক্রিয়ার প্যাটার্নে যদি প্রপার নাউন হয়, ওখানে প্রপার নাউন বলতে ব্যাপকভাবে উদ্দেশ্য এটা পুরুষের নাম হতে পারে, কোনো মেয়েদের নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, ওই সবগুলোকেই ধরা হবে। তো ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, যেমন আমরা বললাম আহ
একটা একটা উদাহরণ দিচ্ছে। প্রথমে অনারবি 3 অক্ষরের বেশি, না গোলতা বিশিষ্ট পুরুষের নাম হামজা, তালহা। তারপরে পুরুষ নাম শেষে আলিফ নুন, যেমন ওসমান, সুফিয়ান, ইব্রাহিম। এই যে অনারবি ইসিম 3 অক্ষরের বেশি, ইব্রাহিম, ইলিয়াসু। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, যেমন আহমেদু, ইয়াজিদু। এই দুটো হচ্ছে ক্রিয়ার প্যাটার্নে আসছে এবং প্রপার নাউন। তাহলে পুরুষ নাম ডিপটোট হবে কয় শর্তে? 5টা শর্ত। একটা একটা বলেন তো, কি কি 5টা শর্ত? গোলতাযুক্ত আহ, পুরুষ নাম গোলতাযুক্ত, রাইট। এরপরে নামের শেষে আলিফ নুন, অর্থাৎ পুরুষ নামের শেষে আলিফ নুন, রাইট। 3 নম্বর, 3 অক্ষরের বেশি অনরবীয় পুরুষ। অর্থাৎ অনারবি ইসিম যদি 3 অক্ষরের বেশি হয়। ইসম। বা আর ক্রিয়ার প্যাটার্নে যদি প্রপার নাউন হয়। ক্রিয়ার প্যাটার্নে যদি প্রপার নাউন হয়। এই ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, এটা বিস্তারিত সামনে আরো পড়বো, তাকে আপাতত মুখস্থ রাখি। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, হয়তো আপনারা বুঝতেছেন না আহমাদু এটা ক্রিয়ার প্যাটার্নে কিভাবে হলো, ইয়াজিদু এটা ক্রিয়ার প্যাটার্নে কিভাবে হলো, এগুলো সামনে পড়বেন, সামনে বিস্তারিত পড়বেন ইনশাআল্লাহ। এবং একরূপী নাউনের ক্ষেত্রে এবার আসি। কোন পুরুষ অথবা মহিলার নাম সেটা একরূপী নাউন হতে পারে কখন? যদি শেষে আলিফ থাকে অথবা আলিফ মাকসুরা থাকে। তো এখানে বোঝানোর জন্য সহজে বোঝাচ্ছে যে প্রান্তিক আ ধ্বনিযুক্ত পুরুষ বা মহিলাদের নাম, প্রান্তিক আ যুক্ত অর্থাৎ কি শেষে যদি সরাসরি আলিফ থাকে অথবা আলিফ মাকসুরা থাকে, আলিফ অথবা আলিফ মাকসুরা যুক্ত যুক্ত ইসিম, সেগুলো একরূপী হয়ে যাবে, সেগুলো কোনো চেঞ্জ হবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে ঈসা, মুসা, লাইলা, আমেরিকা, আলমানিয়া, বিরতানিয়া। এগুলো সব হচ্ছে আলিফ যুক্ত শব্দ। তো শেষে আলিফ অথবা আলিফ মাকসুরা থাকলে সেটা ডিপটোট, আলিফ অথবা আলিফ মাকসুরা। তো সামনে আসতেছে ডিপটোট শব্দ। এর প্রথম পর্বে আমরা এই শব্দগুলো পড়বো। দেখেন হামিদুন, এই শব্দটা ডিপটোট নাকি ত্রিপটোট? হামিদুন। রাইট, হামিদুন এটা ডিপটোট নাকি ত্রিপটোট? টিপটপ। এটা টিপটপ। টিকটক। মাশাআল্লাহ। হামিদুন এরকম পড়তে হবে, হামিদান। অর্থাৎ এটা তানবিন নিতে পারবে, কাসরা নিতে পারবে। এখন দেখেন মারিয়ামু, এটা ডিপটোট নাকি ত্রিপটোট? টিপটপ। এটা ডিপটোট, এটা কি তানবিন নিতে পারবে? না। সুতরাং পড়তে হবে মারিয়ামু। তারপরে দেখেন এখানে আইশাতু আছে এবং মাদ্রাসাতুন আছে, কোনটা ডিপটোট কোনটা ত্রিপটোট? আয়েশা তো টিকটক। মাশাআল্লাহ, আইশাতু এটা ডিপটোট, এখানে তানবিন দেওয়া যাবে না। মাদ্রাসাতুন এই শব্দটা কি ডিপটোট নাকি ত্রিপটোট? এটা টিকটক। মাদ্রাসাতুনটা ত্রিপটোট, কারণ দেখেন এখানে তানবিন হতে পারবে, তাই না? জি। তানবিন কাসরা হয়ে গেলে সেটা ডিপটোট না ত্রিপটোট। তো মাদ্রাসাতুন এই শব্দটা স্ত্রীবাচক হওয়া সত্ত্বেও ডিপটোট হলো না কেন? এটা কমন নাউন।
না অর্থাৎ এটা কমন নাউন, অর্থাৎ এটা প্রপার নাউন না, তাই না? তো মহিলাবাচক শব্দ ডিপটোট হওয়ার জন্য আমরা শর্তটা পড়েছি, সেটা প্রপার নাউন হতে হবে, কমন নাউন হলে হবে না। দেখেন ইব্রাহিম, তালহা, দুইটা শব্দ আছে, কোনটা ডিপটোট কোনটা ট্রিপটোট? ইব্রাহিমু, তানবিন নাই, তার মানে এটা ডিপটোট। ডিপটোট। কারণ কি? অনারবি ইসেম 3 অক্ষরের বেশি, অনারবি ইসেম 3 অক্ষরের বেশি। এরপরে শব্দটা আছে তালহা, এটা কি হবে? তালহাতুন, এটা এটাও কমন নাউন ডিপটোট, নাকি? তাই না? তালহা হুম, কেন? পুরুষ গোলতা, নামের শেষে গোলতা বলতে আছে। আছে। গোলতা, পুরুষ নামের শেষে গোলতা, গোলতা যুক্ত গোলতা। পুরুষ নাম। এরপরে দেখেন আকরাম, এই শব্দটা ডিপটোট কেন বলেন তো? এটা ডিপটোট হলো কেন? ভার্বের প্যাটার্ন প্রপার মাশাআল্লাহ, ক্লিয়ার ভার্বের প্যাটার্ন। প্যাটার্নে আসছে। এরপরে সুলাইমানু, এই শব্দটাও ডিপটোট কেন? এটা অনারবীয় 3 অক্ষরের 4টা বেশি। শব্দ বেশি আসছে। ওরা না, 4টা শব্দ পুরুষ আছে। নামের শেষে ও সরি, আলিফ নুন। আলিফ নুন, পুরুষ আলিফ নুন নামের যুক্ত শেষে আছে। আলিফ। তাহলে পুরুষ নামের শেষে গোলতা অথবা পুরুষ নামের শেষে আলিফ নুন, ডিপটোট হয়ে যাবে। তো এখানে একটা শব্দ রোকাইয়া আর একটা উরফা, তো রোকাইয়াতু নাকি রোকাইয়াতুন, তানবিন হবে? তানবিন হবে না। রোকাইয়াতু তানবিন হবে না, কাসরা হবে না, কারণ এটা ডিপটোট। এখন বলতে হবে এটা ডিপটোট, ডিপটোট হলো কিভাবে? প্রপার নাউন। মহিলাবাচক প্রপার নাউন। এরপরে গুরফা, একটি কামরা, এটা কি? এটা কমন নাউন। এটা কি হবে? তানবিন গুফরাতুন হবে? তানবিন হবে। হবে। রাইট, হবে এটা। তানবিন হবে। গুরফাতুন, এটা ডিপটোট হবে না, কারণ হচ্ছে এটা কমন নাউন। যে কয়টা করা আছে, এটা করো অথবা এটা দিয়ে করো, এটা সহজ হয়। এটা অ্যাপই নেই, যদি অপশন। ওকে, এরপরে দেখেন সাঈদ, এই শব্দটা পড়েন দেখি কি হবে। তানবিন হচ্ছে সাঈদুন, তার মানে এটা ট্রিপটোট নাকি ডিপটোট? ডিপটোট, ডিপটোট। ডিপটোট, কারণ এখানে পুরুষ নামের শেষে ডিপটোট হওয়ার জন্য যে 5টা শর্ত পাওয়া যায় না, তাই না? মারিয়াম, ডিপটোট কেন? ডিপটোট। মহিলাবাচক প্রপার নাউন, মহিলাবাচক প্রপার নাউন। এরপরে হামজাতু, ডিপটোট কেন? তানবিন হবে না। গোলতা যুক্ত পুরুষ নাম। গোলতা, হামজাতু ডিপটোট কেন? গোলতা যুক্ত পুরুষ। গোলতা যুক্ত পুরুষ নাম, মাশাআল্লাহ। ইলিয়াসু, ডিপটোট কেন? ইলিয়াস, 3 অক্ষরের বেশি, অনারবি। অনারবি ইসিম, অনাবৃহ শব্দ। বেশি অনারবি ইসিম। প্রথম শব্দটা বিলাল, পরেন দেখি কি হবে। বিলালুন, ডিপটোট বেলালুন। হবে। বিলালুন, মাশাআল্লাহ, তার মানে এটা ত্রিপটোট। ডিপটোট। তারপরে বলেন তো ফাতিমা, কি হবে? এটা ডিপটোট এটা হবে। গোলতা আছে। এটা ডিপটোট কেন? মহিলাদের নাম প্রপার নাউন, প্রপার মহিলাবাচক নাউন। প্রপার নাউন। প্রপার নাউন। এরপর আছে সাজারাতুন, একটি গাছ, তানবিন আছে, তার মানে বোঝা গেল এটা ত্রিপটোট শব্দ। ডিপটোট। সাজারাতুন, সাজারাতুন। এরপর আছে মারইয়ামু, ডিপটোট, এটাও ডিপটোট। টিপটোর, যেহেতু 3 অক্ষরের বেশি। না, স্ত্রীবাচক প্রপার নাউন মারিয়াম, টিপটোর কিভাবে? এটা স্ত্রীবাচক প্রপার নাউন। এবং দেখেন মুআবিয়াতু কি হবে?
গোলতা আছে। এটা মুয়াবিয়া ডিপটোট, পুরুষের নাম গোলতা হচ্ছে যুক্ত, গোলতা, গোলতা যুক্ত। পুরুষের নাম। ইসহাকু ডিপটোট কেন? একটা অনারবীয় 3 অক্ষরের ইসহাকু বেশি। অনার চারটা বেশি আরবি আছে। ইসিম 3 অক্ষরের বেশি, মাশাআল্লাহ। আফফানু, এটাও দ্বিত্রক হবে। আলিফ নুন আছে, আলিফ নুন। আফফান এটা কি হবে? ডিপটোট কেন? দুটো ডিপটোট, নামের আলিফ শেষে নুন আলিফ নেই। যুক্ত। আলিফ নুন। আইশা তো ডিপটোট, পুরো মহিলাবাচক প্রপার নাউন। গোলতা। বাকারাতুন একটি গাভী, এটা কি ডিপটোট হবে? না, এটা কমন, এটা কমন নাউন, ডিপটোট। মাশাআল্লাহ, এটা প্রপার নাউন হয়নি। তালহাতু ডিপটোট হবে কেন? কারণ পুরুষবাচক। পুরুষের নাম গোলতা আসছে। পুরুষ নাম শেষে গোলতা। ইয়াকুবু নাকি ইয়াকুবুন? এটা এটা এখানে তানবিন ছাড়া, ডিপটোট। তানবিন হবে না কারণ এটা ডিপটোট। কিভাবে হলো ডিপটোট? অনারবি অনারবি সিম 3 অক্ষরের বেশি। কিন্তু বেশি। ওসমান এটা বলেন তো, ওসমানু ডিপটোট কেন? আলিফ নুন যুক্ত আছে শেষে। এই যে পুরুষ নাম শেষে আলিফ নুন, মাশাআল্লাহ। তোমরা এই ডিপটোট শব্দ মোট 11 ধরনের ইসিম, তার মধ্যে 5টা পড়লাম। এই 5টা কাদের মুখস্থ হয়েছে? জি ইনশাআল্লাহ। 5টা সবার মুখস্থ হয়েছে, মাশাআল্লাহ। তো এই 5টার ইনশাআল্লাহ। মধ্যে আমরা পড়লাম এক নম্বরেই হচ্ছে 3 অক্ষরের বেশি। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম এই যে এখানে ছিল মহিলাবাচক প্রপার নাউন, কর্তাযুক্ত পুরুষ নাম, পুরুষ নামের শেষে আলিফ নুন, অথবা 3 অক্ষরের বেশি অনারবি কোনো ইসিম। 5 নাম্বার ছিল ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। মহিলাবাচক প্রপার নাউন, গোলতাযুক্ত পুরুষের নাম, আলিফ নাম যুক্ত পুরুষের নাম, 3 অক্ষরের বেশি অনারবি ইসিম, এবং ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। বলুন তো এই 5 প্রকার ইসিম কি কি? মহিলাবাচক প্রপার নাউন, ইনশাআল্লাহ। মহিলাবাচক প্রথম নাম। গোলতাযুক্ত পুরুষের গোলবাচক নাম, মহিলাদের পুরুষের নাম। রাইট, এরপরে পুরুষবাচক শব্দে শেষে আলিফ আলিফ নুন, নুন যুক্ত। তাহলে 3 অক্ষর বেশি। গোলতাযুক্ত যুগের বেশি পুরুষের অনারবীয় নাম, পুরুষের নাম। আর ছিল আলিফ নাম যুক্ত পুরুষের নাম। এরপর 3 অক্ষরের ক্রিয়ার বেশি প্যাটার্নে অনারবীয় প্রথম নাম। তিন পুরুষের ক্ষেত্রে অক্ষরের বেশি পুরুষ নাম। অনারবীয় পুরুষের নাম। পুরুষ মহিলা যাই হোক, এবং পুরুষ কোন নাম। পুরুষ মহিলা নাম ছাড়া অন্য কিছু হলেও অনারবি ইসিম সেটা 3 অক্ষরের বেশি হইলেই ডিপটোট। তারপরে 5 নাম্বার ক্রিয়ার ক্রিয়ার প্যাটার্নে প্যাটার্নে প্রপার নাউন। কোনো প্রপার নাম। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। এখন আরেকটু প্র্যাকটিস। ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। রাইট, এখন আরেকটু প্র্যাকটিস করব আমরা। এখানে যদি আমি বলি হামিদের বই, বই আরবি কি? কিতাবুন। কিতাব। হামিদ আরবি কিতাবুন। হামিদুন। তো এই দুটাকে একসাথে যুক্ত করে আমরা এখানে মুদাফুন কিতাবুন। ইলাই মুদাফ এই সম্পর্ক করতে চাই, তাহলে বলেন তো কি হবে? আল কিতাবু হামিদুন। কিতাবু কিতাব ও হামিদ। হামিদুন। কিতাবু হামিদিন, হামিদের দিন। বই। বই। তো এখানে এই কিতাবু এটা যেহেতু মুদাফ, আমরা জানি মুদাফ আল নিবে না, তানভীর তানবির নেই। নিবে না। জি। তো এই জন্য কিতাবু একদম মা হয়ে গেছে, আর মুদাফ ইলাইটা সবসময় কি হবে? মাজরুর হবে। মাজরুর হবে, এই জন্য মাছ। হামিদিন মাজরুর হয়ে গেছে। তাহলে একসাথে পড়লাম হুম। কিতাবু হামিদিন, হামিদের হামিদুন। বই। কিতাব। এখানে কিতাবটা হচ্ছে মুদাফ, আর হামিদিন মুদাফ ইলাইহি। হচ্ছে মুদাফ ইলাই। ইলাইহি। মুদাফ মুদাফ ইলাই একটা ফ্রেজ বা একটা বাক্যাংশ, মুদাফুন ইলাই মুদাফ। আমরা যদি বলি আয়েশার মা, মা আরবি কি? উম্মুন। উম্মা। আম উম্মু। আর উম্মু। আয়েশা আরবি কি? আয়েশাতু। আয়েশাতু। তো এই দুইটাকে একসাথে মিলান, বলতে চাই আয়েশার মা কি হবে? উম্মু উম্মু আয়েশাতা। আয়েশাতিন। মাশাআল্লাহ, আয়েশাতা। উম্মু আয়েশাতা। আয়েশাতা।
হ্যাঁ, উম্মু আয়েশাতা, আয়েশার মা। তো এখানে আয়েশাতা এই শব্দটা ডিপটোট, যেহেতু এটা আমরা বুঝে গেছি স্ত্রীবাচক প্রপার নাউন হয়েছে, তাই না? মহিলাবাচক প্রপার নাউন, মহিলাবাচক প্রপার নাউন হলে ডিপটোট। তো এটা জি, ডিপটোট, আর আমরা জানি ডিপটোট শব্দের রূপ দুইটা, মারফু রূপে হবে দম্মা, মানসুব মাজরুর উভয়টাই হবে ফাথা। আচ্ছা। আচ্ছা, মাজরুর অবস্থায় যে কাসরা হওয়ার কথা ডিপটোট শব্দ, সেই কাসরার পরিবর্তে ফাথা নেই, এই জন্য পড়তে হবে উম্মু আইসাতা, আয়েশার মা। উম্মু আইসাতা, আয়েশার মা। তো এই যে আইসাতা এই শব্দটা বলেন তো, মুদাফ ইলাই এটা মারফু মানসুব নাকি মাজরুর? এটা আয়েশাতা এটা এটা মানসুব কি হবে, মাজরুর। মারফু মানসুব মানসুব নাকি মাজরুর? মাজরুর। আচ্ছা, মাজরুর মাশাআল্লাহ, এটা। এটা মাজরুর। মাজরুর বোঝা গেল কিভাবে? মহিলা বাসায় শেষে বলতাম। মাশাআল্লাহ, এটা হচ্ছে মহিলা, মহিলাবাচক প্রপার নাউন। এটা শেষে মানে মহিলাবাচক প্রপার নাউন, তাই না? মহিলাবাচক প্রপার নাউন। মাশাআল্লাহ। এরপরে যদি আসি আমরা আরেকটা শব্দ, মারওয়ানের কলম। তাহলে কলম আরবি হলো কালামুন, আর মারওয়ান আরবি হচ্ছে মারওয়ানু। এখন দুইটাকে একসাথে মিলাই দিতে চাই, মারওয়ানের কলম কি হবে? কালামু মারওয়ানা। কালামু মারওয়ানা, মারওয়ানের কলম। তো আপনারা বুঝে গেছেন মারওয়ান শব্দটা ডিপটোট, কিন্তু কেন বলেন তো? এটা তিনটার বেশি, চারটা। না, এটা আলিফ আলিফ। নুন যুক্ত, আলিফ নুন যুক্ত শেষে। অক্ষরের বেশি না, না, sorry। এটা আলিফ ঠিক নুন ওই যুক্ত যে শেষে। প্রান্তিক আলিফ নুন যুক্ত পুরুষবাচক শব্দ। আলিফ নুন যুক্ত পুরুষের নাম। মাশাআল্লাহ, আলিফ নুন যুক্ত পুরুষের নাম। ইয়াহইয়ার বিদ্যালয়, আল মাদ্রাসাতু ইয়াহইয়া। তখন আমি আল ফেলে দিলাম, ইয়াহইয়াকে মাজরুর করে দিলাম, তাহলে হয়ে গেল ইয়াহইয়া, মাদ্রাসাতু মাদ্রাসা ইয়াহইয়া। মাদ্রাসাতু ইয়াহইয়া, ইয়াহইয়ার মাদ্রাসা। তাহলে ইয়াহইয়া শব্দটা কি হবে? মাকসুরা, মাজরুর হবে এটা। ইয়াহইয়া শব্দটা ডিপটোট, মাজরুর, থিকটোট নাকি ইউনিটোট? ডিপটোট। এটা ইউনিটোট, তাই না? ইয়াহইয়া জি, শেষে আলিফ মাকসুরা আছে না? হ্যাঁ, আলিফ মাকসুর। শেষে আলিফ মাকসুরা আছে না? জি, আছে। তো আলিফ মাকসুরা থাকলে আমরা জানি এটা ইউনিটোট ইউনিটোট, হয়, তাই না? তাহলে এটা শব্দটা ইউনিটোট। ইউনিটোট। আর আমরা জানি ইউনিটোট কোন চেহারা পরিবর্তন হয় না। আমরা বলেছিলাম ইউনিটোট হবে কোন শব্দগুলো? প্রান্তিক আ যুক্ত বা আলিফ থাকে যেগুলি। যদি শেষে আলিফ অথবা আলিফ মাকসুরা থাকে, তাই না? মাকসুর। আলিফ অথবা আলিফ মাকসুরা থাকলে সেগুলো ইউনিটোট হয়, তাহলে এটা ইউনিটোট। মাদ্রাসাতু ইয়াহইয়া, মাদ্রাসাতু ইয়াহইয়া। দেখেন কোনো পরিবর্তন হয় নাই, মাজরুর অবস্থা একই রকম, মারফু রূপটা একই রকম, মানসুব একই রকম হবে, মাদ্রাসাতু ইয়াহইয়া। এরপরে বলেন তো আকরামের কলম, কালামুন আকরামু, মেরে কি হবে? কালামু আকরামা, আকরামের কলম। তাহলে আকরামের কলম, এখানে আকরামু শব্দটা ডিপটোট কেন? অনারবীয় শব্দ। না, তিন ক্রিয়ার অক্ষরের বেশি। প্যাটার্নে, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, ও আচ্ছা, সরি, ক্লিয়ার বেটার। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। আলহামদুলিল্লাহ, আমাদের এখন 68 নাম্বার, আমরা সামনে আসতেছে একই রকম আরো কিছু উদাহরণ, যেমন ফাতেমার বাড়ি, বাড়ি আরবি কি?
বাইতু। বাইতুন। এরপরে ফাতেমা আরবি হলো ফাতিমা তু। এই দুইটাকে মিলে আমি বলতে চাই ফাতেমার বাড়ি, বলেন কি হবে? বাইতু ফাতেমাতা। বাইতু ফাতিমাতা, ফাতেমার বাড়ি। তাহলে ফাতেমা ডিপটোট কেন? প্রপার নাম, মহিলা প্রপার নাম। মহিলাবাচক প্রপার নাউন, এক নাম্বারটা রাইট। এরপর বলতো ইব্রাহিমের সন্তান। ওয়ালাদুন মানে সন্তান, ইব্রাহিম তো একসাথে মিলাইলে কি হবে? ইব্রাহিমের সন্তান। আলাদু ইব্রাহিমা। ওয়ালাদু ইব্রাহিমা। তাহলে ডিপটোট ইব্রাহিম কেন হলো? কারণ এটা অনারবীয়, 3 অক্ষরের অনারবীয় বেশি ইসিম, প্রপার তিন নাম। অক্ষরের বেশি। অনারবীয় ইসিম, তিন অক্ষরের বেশি। তো এরকম এখানে অনেকগুলো উদাহরণ আছে, স্লাইডের মধ্যে আপনারা পড়ে নিবেন উদাহরণগুলো। তো আমি উদাহরণের সময় নিচ্ছি না। এরপরে আমরা আজকে যেটা শিখলাম, যে পড়াগুলো, প্রথমত তো শিখলাম যে নাউনের পরিবর্তন হিসাবে তিন প্রকার: ত্রিপটোট, ডিপটোট, ইউনিটোট। ত্রিপটোট শব্দ সব নিবে, ফাতা নিবে, তানবিন নিবে, কাসরা নিবে, তার সব পরিবর্তন হতে পারে। আর ডিপটোট মানে হলো কোনো অবস্থাতেই তানবিন এবং কাসরা নিবে না, মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা গ্রহণ করবে। আর ইউনিটোট হলো যেটা বাহ্যিক গঠন, তার কোনোভাবেই পরিবর্তন হবে না, সবসময় একই রূপে থাকবে। তার মধ্যে আমরা 11 ধরনের নাউন পড়লাম ডিপ থ্রোট, তার মধ্যে 5টা পড়েছি আজকে: মহিলাবাচক প্রপার নাউন, গোলতাযুক্ত পুরুষের নাম, আলিফ নুন থাকবে শেষে এমন পুরুষের নাম, 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষ নাম। এই পুরুষ নাম এটা অন্য কিছু হতে পারে, বাকি 3 অক্ষরের বেশি অনারবীয় ইসিম বলতে পারেন। আর সর্বশেষ হচ্ছে ক্রিয়া আর প্যাটার্নে প্রপার নাউন। ক্রিয়া আর প্যাটার্নে প্রপার নাউন। পুরুষ নাম, মহিলা নাম দুটাকে পার্থক্য করে আমরা দেখেছিলাম। ও মহিলাদের নামের শেষে সাধারণত গোলতা থাকবে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন থাকবে, এবং পুরুষ নামের শেষে কখনো কখনো গোলতাও হতে পারে। তো পুরুষ নাম, মহিলা নাম কোনটা ডিপটোট, ত্রিপটোট, ইউনিটোট হবে, তার একটা তালিকা পড়েছি। মহিলাদের নাম অধিকাংশ সময় ডিপটোট। এই অধিকাংশ সময় বলতে সব সময়। মেয়েদের নাম সব সময় ডিপটোট, তার শেষে গোলতা থাকুক বা না থাকুক, সব মহিলাদের নাম ডিপটোট। আর কোন মহিলার নামের শেষে যদি থাকে, অর্থাৎ আলিফ থাকে অথবা আলিফ মাকসুরা থাকে, তখন সেটা বাহ্যিকভাবে একরূপী নাউন বা ইউনিটোট নাউনের মতো আচরণ করবে। আর পুরুষ নামের 3টা ধরন হইতে পারে। পুরুষ নাম সাধারণত ত্রিপটোট হবে, কিছু বিশেষ ক্ষেত্রে পুরুষ নাম ডিপটোট হতে পারে। যদি পুরুষ নামের শেষে গোলতা থাকে, শেষে আলিফ নুন থাকে, অনারবীয় ইসিম 3 অক্ষরের বেশি থাকে, তো এই সবগুলো কি ডিপটোট হবে। কিন্তু পুরুষ নাম শেষে যদি আলিফ বা আলিফ মাকসুরা থাকে, তখন সেটা ইউনিটোট ইউনিট। বা একরূপী নাউন হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের সারাংশ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা, আগামী ক্লাস বলতে আগামীকালকেই আমাদের পরবর্তী ক্লাস। আমরা গত শনিবারের ক্লাসটা মিস করেছিলাম, ওই ক্লাসটাই আজকে হলো। আজকের ক্লাস সম্পর্কে কারো কিছু প্রশ্ন আছে? ওস্তাদ, যে গত ক্লাসটা নিয়ে একটু কথা ছিল, যে আমরা তো ওই যে নাত এবং মানত, এটা কি শেষ হয়ে গেছে, না এটা নিয়ে আর কোনো কথা হবে? সামনে মানে আরেকটু আপার লেভেলের আসবে, বেসিক মোটামুটি শেষ। আচ্ছা, ঠিক আছে। স্যার, জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.